আজকে ফেসবুক স্ক্রল করতে করতে এই জিনিসটা চোখের সামনে এলো। এই নিয়ে ভিডিও বানাবো সত্যি কখনো ভাবিনি, কিন্তু আজকে এই কথাগুলো না বললেই নয়। সেটা হচ্ছে সাম্প্রতিককালে রাজুদা নামক একজন ব্যক্তি, যে কিনা পকেট পরোটা বিক্রি করে খুব ফেমাস হয়েছেন, তাকে রাস্তাঘাটে মার খেতে দেখা গেছে। তার দোষ, সে একজন বিশিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করতেন এবং জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে এরা বা রাজুদা, এরা যেই দলকে সাপোর্ট করছে সেই দল তো এর আগে 3 বার সরকার গড়েছে। শুধু কি এদের ভোটের ওপর বেস করেই কি সরকার গড়েছিলেন? তা তো না। আপনারাও ভোট দিয়েছেন, কি দেননি? আজকে হঠাৎ করে পাল্টি খেয়ে গেলেন। বিষয়টা কি জানেন তো? বিষয়টা হচ্ছে আপনারা একজন সফট টার্গেট খোঁজেন। এই যে রাজুদা একজন খেটে খাওয়া গরিব মানুষ, তাকে টার্গেট করে আপনারা হঠাৎই ফেমাস করে দিলেন। তারপরে শুরু হলো আপনাদের নিত্য নৈমিত্তিক কন্টেন্ট। আজকের ঐতিহাসিক দিন, রাজুদা আজকে পকেট পরোটার সাথে আপেল বিক্রি করছেন। ঐতিহাসিক দিন, সিরিয়াসলি। সরকারকে সরকারের কাজ করতে দিন, আর আপনারা লোকের পেছনে অযথা কাঠি করাটা বন্ধ করুন। এই যে কন্টেন্টের নামে আপনারা যে সব নোংরামি করে বেড়াচ্ছেন, এটা বন্ধ করুন। কন্টেন্ট অনেক রকম হতে পারে, লোকের পেছনে কাঠি করাটা আই গেস খুব একটা ভালো দেখায়ও না। সরকারকে সরকারের কাজটা করতে দিন না। এইভাবে একটা নিরীহ মানুষকে, একটা কথা মাথায় রাখবেন, ওই মানুষটার কিন্তু সংসার চলছে ওই পকেট পরোটা বিক্রি করার ওপর বেস করে। তাই দয়া করে তার পেছনে বা এরকম কোনো নিরীহ মানুষের, একটা দলকে সাপোর্ট করছি সেটা তার ব্যক্তিগত মতামত, আপনি কারোর মতামত কারোর উপর চাপিয়ে দিতে পারেন না। আজব, জাস্ট বিকজ আপনাদের কন্টেন্টের খুব অভাব পড়েছে তার জন্য মারধর করছেন। লজ্জা করে না? দয়া করে সরকারকে সরকারের কাজ করতে দিন, আর অযথা কাঠি করাটা বন্ধ করুন।